থ্যাংক ইউ। আজকে তোমাদের সাথে এই ভিডিওতে ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের মানসিক স্বাস্থ্য ও সুস্থতা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে তুলে ধরবো। খুবই সহজ সরল ভাষায় নোটটি রয়েছে, তো পুরো নোটটা তোমাদেরকে দেখাবো। আর যদি নোটটা তোমরা নিতে চাও তো কীভাবে তোমরা পাবে সে কথাও তোমাদেরকে বলে দেবো ভিডিওর মধ্যে। তো তোমরা ভিডিওর সাথে থাকো। আর অবশ্যই যে এখানে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে, যে নাম্বারটা এখানে শো করছে, হেল্পলাইন নাম্বার, তোমরা তাতে কন্ট্যাক্ট করতে পারো ফর নোটস বা সাজেশন, যা ইচ্ছা তোমরা তোমাদের কোয়েরি নিয়ে অবশ্যই এখানে কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের প্রথমেই যে প্রশ্নটা রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো স্বাস্থ্য কাকে বলে। দেখো, স্বাস্থ্য মানে শুধু তো শরীর নয়, স্বাস্থ্য বলতে আমাদের শারীরিক এবং মানসিক উভয় স্বাস্থ্যকেই কিন্তু বোঝায়। শারীরিক বলতে যেমন আমাদের চামড়া বলো, আমাদের ত্বক, আমাদের পার্সোনালিটি, সব বিষয়, আমাদের নখ, চুল, চোখ, সব বিষয় যেমন গুরুত্বপূর্ণ, তেমন মানসিক স্বাস্থ্যটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে আমাদের যেমন সামঞ্জস্যপূর্ণভাবে চলা জীবনে, নিজের ইমোশন কন্ট্রোলকে কন্ট্রোল করা, অন্যের ইমোশনকে বোঝা, অভিযোজন করা যে কোনো পরিস্থিতিতে, সকল কিছুকে মানিয়ে নেওয়া, তো এই বিষয়টা মানসিক স্বাস্থ্যের মধ্যে অবশ্যই পড়ছে। তো এই স্বাস্থ্য সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কী সংজ্ঞা দিচ্ছে সেটা কিন্তু একটু দেখে রাখবে। এটা তোমরা ইন্ট্রোডাকশন বলো বা এই প্রশ্নটা এলেও লিখতে পারবে তোমরা। তো মানসিক স্বাস্থ্যের ধারণাও আমরা এখানে দিচ্ছি, এর সংজ্ঞা সেটা আমরা ইংরেজিতেও এখানে তুলে ধরছি, তোমরা দেখতে পাবে। এর সংজ্ঞা এখানে দিয়ে দিয়েছি আমি নোট, তো সহজেই দেখতে পাবে। মানসিক স্বাস্থ্য ভালো রাখার কী বৈশিষ্ট্য, এছাড়াও মানসিক স্বাস্থ্যের কোনো সমস্যা হলে সেগুলো শনাক্ত করার উপায়, এবং কিশোর কিশোরীর মধ্যে মানে এই টিনেজার যারা রয়েছে, যেমন ধরো এই 12 থেকে 18-19 বছর বয়সের মধ্যে, যেমন ধরো তোমরাই, যে ধরনের সমস্যাগুলো খুব আসে, উদ্বেগ বলো, চাপ সম্পর্কিত সমস্যা বলো, এই ধরনের সমস্যা, আচরণগত বিভিন্ন সমস্যা, বিষণ্ণতাজনিত সমস্যা, এগুলো লাইভ ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করা হয়েছে, তো এগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও মনস্তাত্ত্বিক সুস্থতা, মানসিক সুস্থতা বাড়ানোর বিভিন্ন কৌশল এখানে কিন্তু দেওয়া রয়েছে। মানসিক সুস্থতা বাড়ানোর জন্য কতগুলো মৌলিক জীবন দক্ষতা আমাদের সামনে তুলে ধরেছে, এগুলো সম্পর্কে রয়েছে, এবং এগুলো খুবই সহজ। তোমরা যদি নোটটা একবার পড়ো ইজিলি বুঝতে পারবে। মেডিটেশন কী তোমরা নিশ্চয়ই বহুদিন ধরেই জেনে আসছো, এবং এখন তো বাচ্চাদেরকেও স্কুলে মেডিটেশন শেখানো হয়, প্রাইমারি স্কুলে। মেডিটেশন কী, মেডিটেশনের সংজ্ঞা, মেডিটেশন করলে কি উপকারিতা আমরা পেতে পারি, এই বিষয়গুলো এখানে রয়েছে। এগুলো কিন্তু প্রায় খুবই সহজ সরল। সুস্থতা কত রকমের হয়, শারীরিক সুস্থতা হতে পারে, মানসিক সুস্থতা হতে পারে, বৌদ্ধিক সুস্থতা হতে পারে, সামাজিক সুস্থতা হতে পারে, এবং আধ্যাত্মিক সুস্থতা। আচ্ছা, একটা জিনিস তোমাদের সামনে একটু বলে দিচ্ছি, সেটা হলো যখন এরকম কোনো প্রশ্নের উত্তর লিখছো সবসময় চেষ্টা করবে ডায়াগ্রাম করার। হ্যাঁ, তাহলে সুস্থতা এরকম ডায়াগ্রাম করলে এরকম 4-5টা যে ভাগগুলো হবে, সামাজিক, হ্যাঁ, মানসিক, বৌদ্ধিক, আধ্যাত্মিক, এরকম করে মানসিক, সেগুলো কিন্তু এরকম পয়েন্ট করবে। তাহলে সেটা কিন্তু এরকম ডায়াগ্রাম করলে কিন্তু পরীক্ষায় মার্কস পাওয়া অনেক সহজ। এরকম যে কোনো ডায়াগ্রাম, কিংবা ধরো এরকম একটা করলে এখানে কিছু লিখবে যেটা মেন টপিক, আর তার সাথে তুমি যেটা এক্সপ্লেন করবে সেরকম কিন্তু দাগ দিয়ে সেগুলো কিন্তু ওরকম এক্সপ্লেন করতে পারো। এতে কিন্তু তোমার এক্সপ্লেনেশন অনেক বেশি আকর্ষণীয় মনে হবে, এবং যিনি খাতা দেখছেন তিনি কিন্তু সহজে মার্কসও তোমায় দিতে পারবেন। এরপরে দেখো, আমরা পরবর্তীতেও সবগুলো আলোচনা তোমাদের নোটে তুলে ধরেছি। উদ্বেগ, তার লক্ষণ কী, সমাধান কী, এগুলো খুবই সহজ সরল বিষয়। তোমরা উদ্বেগ, ডিপ্রেশন, অ্যাংজাইটি, প্রেশার, এগুলো শুনে আসছো, আর কোনো বিষয় নেই, শুধুমাত্র বইয়ের মধ্যে তোমাদের থিওরিটিক্যাল রয়েছে, তো সেই সুবাদে তোমাদেরকে পড়তেও হবে। এবং এই এই ধরনের যে কোনো সমস্যার সমাধান নিয়ে তোমরা কী কী করবে। দেখো, শুধুমাত্র ডিপ্রেশন বা যে কোনো মানসিক সমস্যা কাটানোর ক্ষেত্রে বেসিক্যালি তোমরা এই বিষয়গুলোকে খেয়াল রাখতে পারো, যেমন নিয়মিত ব্যায়াম করা, এক্সারসাইজ করা, খুব ভালো খাদ্য গ্রহণ করে একটা ডায়েট মেনটেন করা, যত রকমের খাদ্য উপাদান হয় সেগুলোকে নিয়মিত কনজিউম করা, এছাড়া ভালো ঘুমানো, মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমানো খুবই দরকার আমাদের, বিশ্রাম, শখের কাজ করা, অবশ্যই রেস্ট নেওয়া দরকার, সামাজিক সংযোগ, বন্ধুবান্ধব, পরিবার, স্বজন, এদের সাথে সময় কাটানো, এবং অবশ্যই অতিরিক্ত একাকী না থাকা, মানসিক কৌশল এবং অভ্যাস, এগুলো তোমরা পরস্পর দেখতে পারো, যেগুলো তোমাকে হেল্প করবে। এবং এটা শুধুমাত্র কিন্তু পড়ার জন্য নয়, এগুলো তোমাদের নিজেদের ব্যক্তিগতও কিন্তু হেল্প করবে, এটা জানবে।
এবং যখন কোনো কিছুতেই যখন কাজ হচ্ছে না, তুমি ডিপ্রেশনে ভুগছো বা তোমার মনে হচ্ছে এটা তোমাকে কোনোভাবে কষ্ট দিতে পারে বা সেটা আরও বেশি কোনো বড় এফেক্ট ফেলতে পারে, তখন তুমি কোনো পেশাদার কোনো প্রফেশনাল কারোর হেল্প নিতে কিন্তু পারো। সাইকিয়াট্রিস্ট হতে পারে, সাইকোলজিস্ট হতে পারে, তো এরকম কোনো কিছু থেরাপি নিতে পারো, সাইকোথেরাপি। ডিপ্রেশনের লক্ষণ কী এবং তার সমাধান কী, এগুলো বলতেও খুব হাসি লাগে। যাই হোক, এগুলো অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের দেখতে হবে। আর পরীক্ষাতেও পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এটা শুধুমাত্র কিন্তু বইয়ের থিওরিটিক্যাল পড়ার মধ্যে রেখো না, চেষ্টা করবে যাতে তুমি তোমার ব্যক্তিগত জীবনেও তোমার এগুলো ইমপ্লিমেন্ট ঘটে। মানে তুমি যে ডিপ্রেশন সম্পর্কে জানছো প্লাস সেটার সমাধান, আমাদের সবার লাইফেই কম বেশি এই ধরনের খারাপ পরিস্থিতি আসে, বিভিন্ন সিচুয়েশন, বিভিন্ন বাইরের বিষয়, সেগুলো আমাদেরকে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলে। তো এগুলো কিন্তু সবসময় নজর রাখবে। পরস্পর দেখো, তোমাদের নোটে কিন্তু সকল কিছু দেখানো হচ্ছে, পরস্পর তোমরা দেখতে থাকো। হ্যাঁ, যে মৌলিক দক্ষতাগুলোর কথা বলেছিল মানসিক স্বাস্থ্য ভালো রাখতে, এবার সেগুলোই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সে মৌলিক দক্ষতা, এগুলো পরস্পর রয়েছে, তোমরা দেখবে এগুলো যথেষ্ট সহজ সরল ভাষায় রয়েছে। এরপরও যদি কারো কোনো কোয়েরি থাকে, ডিমান্ড থাকে, সেগুলো কিন্তু বলতে পারো। তোমাদের সাথে এর আগেও আমরা সাজেশনের ভিডিও দিয়েছি, এছাড়াও সামনে পরীক্ষা, তো সেই সূত্রে তোমাদের আবার সাজেশন নয় তোমাদের সামনে তুলে ধরবো। আসলে বহু স্টুডেন্টের কোয়েরি থাকে যে বারবার বারবার একটা কোয়েরি থাকে, মানে তারা কী বলতো, ঠিক মানে মন তাদের যেন মানে কোনোভাবেই সেই স্টেবিলিটি পায় না, মানে তাদের মনে হচ্ছে বারবার সাজেশন এলে মনে হয় সেটা অনেক বেটার হবে, সাজেশন যতই দেওয়া হোক। তো সেই সূত্রে তাদের জন্যও দেখানো। আর শুধুমাত্র কিন্তু শিক্ষা বিজ্ঞানে, তোমরা অন্যান্য যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে তোমরা নোটস বলো, তোমাদের যা কিছু কোয়েরি থাকলে কিন্তু সেটার জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের স্ক্রিনের মধ্যে দেখবা যে নাম্বার শো হচ্ছে, কিংবা ডিসক্রিপশন বক্সে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, এবং তোমাদের যা কিছু কোয়েরি রয়েছে সেটা তোমরা কিন্তু মানে বললেই কিন্তু পেয়ে যাবে। তোমরা এতে হোয়াটসঅ্যাপ করবে, ফোন অবশ্যই করবে না, হোয়াটসঅ্যাপ করবে, তোমাদের যা কোয়েরি রয়েছে সেটা বলবে। তোমরা যদি পেড গ্রুপে জয়েন করতে চাও বা সাজেশন নিতে চাও বা মক টেস্ট দিতে চাও, কিংবা তোমাদের কোনো পার্সোনাল কোনো টপিকে, মানে কোনো সাবজেক্ট রিলেটেড কোনো টপিক বা যেখানে হোক তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেটাও শেয়ার করতে পারো। যিনি রয়েছেন অফিসিয়াল নাম্বারে, তিনি কিন্তু তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন, তোমাদেরকে গ্রুপে জয়েন করিয়ে দেবেন। আর এই নোটটা যদি তোমাদের লাগে সেটাও জন্য তোমরা এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, তোমাদের সাথে আশা করি এই নোটটা শেয়ার করা হবে। তো তোমরা অপেক্ষা করো না, তোমরা প্রত্যেকে এখন যার যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে, মোট কথা এখন যা সময় রয়েছে ভালো করে এই টাইমটুকু রিভিশন দাও। বিলিভ মি, তুমি যদি এই সাবজেক্টটাকে অন্ততপক্ষে 2 দিন সময় দিও, ভালো করে পড়ো না, অন্তত তো যেহেতু থিওরিটিক্যাল মানে পুরোপুরি বড় প্রশ্নের, তুমি অলমোস্ট বিশ্বাস করো খুব ভালো একটা মার্কস ক্যারি করতে পারবে। এখন যা সময় আছে ভালো মার্কস পারবে, যা সময় আছে হয়ে যাবে, কিন্তু তার জন্য একটু পড়তে হবে সময় দিয়ে। কোনো চিন্তার বিষয় নেই, যা হওয়ার হয়ে গেছে। এখন অবশ্যই দেখতে থাকো, যারা অতি লোয়ার লেভেলে স্টুডেন্টস রয়েছে প্রত্যেকেই ভালো, কিন্তু বিভিন্ন কারণে হোক বা ব্যক্তিগত কারণে হোক বা ইচ্ছাকৃত কারণে হোক, সে তুমি পড়ো বা চায় না পড়ো, এখন যে সময় রয়েছে তার মধ্যে তুমি পড়ো, কিন্তু অনেকটা তোমার সুবিধা হবে। তো যাই হোক, সমস্ত কথা বাদ দিয়ে, বিষয় ভুলে গিয়ে এখন তুমি সাবজেক্টটার প্রতি মন দাও, আশা করি নিশ্চয়ই তোমার অনেকটাই কভার হবে, আমাকে হেল্প করবে। আর সাথে থাকো, তোমাদের সাথে পরবর্তীতেও অন্যান্য বিভিন্ন টপিক সাজেশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে। সেই সকল টপিকগুলো নোটসও তোমাদের সাথে শেয়ার করা হবে। যারা পেইড গ্রুপে জয়েন হতে পারছো না, তাদেরও চিন্তার কোনো বিষয় নেই, তাদের সাথেও এগুলো দেওয়া হচ্ছে।